আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার বেশ কাছের অনেকের পরিচিত যারা আছেন, আগে গ্রুপে ছিলেন বা পুরাতন স্টুডেন্ট, তো সব কিছু মিলিয়ে সবার মানে রিকোয়েস্টে করছি। আর আমি আবার গ্রুপ খুলছি, না হলে 1-2 মাস এটা বন্ধই ছিল। অনেক সময় আমার ভালো লাগে না, সময় আমি এগুলা রিমুভ করে দিই, রিসেট দিয়ে দিই। আর আমার তো এখানে কোনো লাভ স্বার্থ কোনো কিছু নাই, আর আমি এগুলা নিয়ে অত কথা বলি না। যাই হোক, আর নতুন যারা আছেন বা অপরিচিত মধ্যে, তারা আপনারা লিভ নিয়ে নেন, অসুবিধা নেই, ঠিক আছে। কারণ আমি কথা শুরুতে বলি, এখানে কোনো প্রকার স্টকের বাই সেল আমি কখনোই কোথাও বলি না, ইভেন আমার ছাত্রদেরকেও বলি না, ঠিক আছে। তো আপনাদের বলা তো অনেক দূরের ব্যাপার। আর আমি বেশি একটু রুটাঘাটা বা স্ট্রেট কাট টাইপের, মার্কেটের ব্যাপারে আমার কোনো ইমোশন কাজ করে না। পার্সোনাল লাইফ আলাদা, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মার্কেটের ব্যাপারে আমার কোনো প্রকার ইমোশন কাজ করে না, ঠিক আছে। তো যাই হোক, আমি বেশ কিছুদিন আগে আরেকটা জিনিস হচ্ছে যে আমার কথার ভিতরে হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না। আর একটা বিষয় হচ্ছে যে আমি বলাতে এটা হয়ে গেছে, আমি বলাতে ওইটা হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু আমি বলবো না, ঠিক আছে। এই ধরনের কোনো কিছু বলবো না, কিন্তু কথার ভঙ্গিতে হয়তো এমনটা চলে আসতে পারে, তো সেটা মনে করবেন যে আমি ভুল করেই বলছি। কিছুদিন আগে, যাই হোক, আমি কয়েকটা ছবি পাঠাইছি, ওখান থেকে যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আসলে তাদের জন্যই এই বিষয়গুলা বলা, বা নতুন যারা আসছেন বা এই বাজারে দূর থেকে বুঝছেন যে এখানে আসলেই যে কোটিপতি মানে কিছু একটা হয়ে যাবেন, ইনকাম করে ফেলবেন, বাস্তবতা এমন না। তো কোনো কিছু জেনে বুঝে ওইটার সম্বন্ধে, ওই দুনিয়া সম্বন্ধে জেনে তারপরে ওই দুনিয়াতে পা রাখেন। যে কোনো জিনিসের একটা জানার ব্যাপার আছে। কোথাও থেকে শুনলাম, কেউ বলল এখানে এমন করে ইনকাম হয়ে যায়, এটা হয়ে যায়, বাজারে এটা হয়ে যায়। আমি কিছু আগে অনেকগুলো ছবি পাঠাইছি, তো সেখানে দেখছেন যে একটা ক্যান্ডেল 6 মাস করে, তো সেই ছবিতে 3টা ক্যান্ডেল 18 মাস। তো যখনই বাড়ে কম আর বেশি, সে 18 মাস 2003 সাল থেকে 2024-25 সাল হয়েই গেছে প্রায়। তো এর ভিতরে পরিষ্কার ওই ডেটাটা দেখা যাচ্ছে। তো যা দেখা যায় এটাই আমি টেকনিক্যাল অ্যানালাইজ বলতে, আপনারা যেটা মনে করেন, হ্যাঁ, ওই দুনিয়ার ওই সকল বিষয় নিয়ে আমি কথা বলি না, ঠিক আছে। আমি যা দেখা যায় আমি সেটাই দেখাই, ব্যাস এতটুকুই পর্যন্ত। এই কথার ভিতরে যারা যা বুঝতে পারেন, সেই হিসাবে আপনারা কি করবেন। তো কিছুদিন আগে পরে 2-3 মাস আগের কথা বলতেছি, 2 মাস আগের কথা, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা নিয়ে আপনার অত ক্যাসালের কিছু নাই, এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত। তখন সময় এখানে মনে হয় প্রাইস ছিল, তো আমি বলছিলাম এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত ইন্ডেক্স ভালো হবে না, ঠিক আছে। তো এই ছিল এটার ব্যাপারে। তো কোনো এক ভাই রিপ্লাই দিছে, এই প্রাইজের উপরে তো আগামী 3 মাসের উপরে যাবে না। তো আমি বললাম থাকেন আমার সাথে, তাইলে বুঝতে পারবেন যে কি হবে কি হবে না। তো যাই হোক, এরপর থেকে এই অবস্থান চলতেছে বর্তমানের জন্য, যেটা হচ্ছে যে এই প্রাইজের জায়গায় রয়ে গেছে। আর সাময়িক বিষয়টা হচ্ছে যে এইটুকু যাওয়ার পরে এখানে একটু কিছু হবে। তো এই যে কথার ভিতরে আবার মিস্টেক, সেটা হচ্ছে যে যাবে, যদি যায় তাহলেই কথা, ঠিক আছে। তার মানে যাবে কখনো কি না, এইটুকুর উপরে গেলে বাজার নিয়ে পজিটিভ একটা কিছু আশা করতে পারেন। গেল এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইন্ডেক্স মুভ প্লাস মাইনাসের যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল একটা ইস্যু। ইন্ডেক্স নিয়ে ম্যানেজমেন্ট কোনো ধরনের দাম বাড়ানো বা কমানোর যে বিষয়গুলো থাকে, বা নিচে নামার পরে কেন এটা নিচে নামলো, তখন যে রিজনগুলো আপনাদের সামনে তুলে ধরে, এটা নট অনলি বাংলাদেশ, এটা পৃথিবীর সব জায়গায় একই জিনিস। সেটা হচ্ছে যে দেশের পলিটিক্যাল একটা ইস্যু অথবা গ্লোবাল একটা ইস্যু, ধরেন ডলারের দাম নিয়ে একটা দাম বাড়ছে কমছে, এই ধরনের একটা ইস্যু, অথবা যুদ্ধের একটা কাহিনী, ঠিক আছে। তো গ্লোবালি আমেরিকাতে জাপানে ভূমিকম্প হয়েছে, আমেরিকাতে এটা হয়েছে, ওই আরেক দেশে যুদ্ধ লাগছে, এই সকল বিষয় ইন্ডেক্সের ব্যাপারে তুলে ধরবে। এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই নাটকটাই চলে, ঠিক আছে। শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে এই নাটকটা তুলে ধরা হয় তা না। প্রাইস নিচে নামানোর পরে যে ইস্যুটা তুলে ধরবে আপনাদের সামনে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু, গ্লোবাল ইস্যু, ঠিক আছে। আর স্টকের ব্যাপারে কি করে সেটা বলতেছি।
হ্যাঁ, যাই হোক, তো বাজার এই জায়গায় আছে। তো এটার উপরে না যাওয়া পর্যন্ত ছোটোখাটো হিসাবে ভালো কিছু একটা আশা করা যায় না। তো বর্তমান প্রাইস এই জায়গায় আছে। এখন কতটা হচ্ছে যে আমি উইকলি চার্টে চাপ দিচ্ছি, কারণ ওইটা দেখানো, মানে ইতিহাস যেটা দেখানোর জন্য। উদাহরণস্বরূপ প্রাইসটা এই জায়গায় আছে, উদাহরণস্বরূপ এই প্রাইসটা এই জায়গায় নিয়ে আসবে, তখন সময় এইখানে যে দাঁড়িয়ে আছে, যে প্রাইস অবস্থান করতেছে আজকে 3 মাস 4 মাস 6 মাস যাবৎ, সেটা এখানে নিয়ে আসার সময় হচ্ছে দেশের যে পলিটিক্যাল রাজনীতি, ভোট, ইলেকশন, এই টাইপের প্রসঙ্গগুলা যদি চলে আসে, তো দেখা গেছে যে হইতে পারে যে বাজারে এখানে নিয়ে চলে আসতে পারে প্রাইস। ঠিক আছে, এটা বললাম। তো এই ধরনের প্রসঙ্গগুলোই আসলে থাকে। এখান থেকে যখন ইউক্রেনের যুদ্ধ হয় তখন এই বিষয়টা ইস্যু নিয়ে আসছে। ঠিক আছে, এইখানে থাকা অবস্থায় ফ্লোরের নাটক ছিল, ফ্লোর নিয়ে নাটক। তারপরে এইখান থেকে নিচে নামলো, এইখান থেকে যে উপরে গেল, এই যে দেশ থেকে প্রধানমন্ত্রী চলে গেছেন, তো সেই জায়গা থেকে এই একটা নাটক। তারপরে আবার ঘুরে ফিরে এই জায়গায়, এখন এই জায়গা থেকে যদি প্রাইজ আবার এইখান পর্যন্ত নিয়ে আসতে হয়, তাহলে ওই যে পলিটিক্যাল একটা ইস্যু, দেশের ইলেকশন এই সেই বক্কর সকর চলে আসবে। ঠিক আছে, তো এই ধরনের ইস্যুগুলো সামনে আসবে। ঠিক আছে, আর যদি এটা না হয়, এখানেই দাঁড় করে রেখে দেয় প্রাইস, আর উপরে যদি চলে যায়, তো দেখা গেছে যে তখন সময় তো এখানে থাকা অবস্থায়, আশেপাশে থাকা অবস্থায় তো ইলেকশন আসবে, বাংলাদেশের যে ইলেকশনের বিষয়ে বলতেছি, তো সেটা আসবে। আসার পরে দেখা গেছে যে সব ঠিকঠাক হয়ে গেছে, দেন এখন মানে যিনি আসছেন, তো সেই হিসাবে এটা ভালো হয়েছে, এইরকম একটা ইস্যু আপনাদের সামনে অটোমেটিক ভিউটা চলে আসবে। আপনাদের বলা লাগবে না, আপনারাই বুঝে যাবেন। ঠিক আছে, আর এখানে যখন চলে আসবে তখন আপনারা ইস্যু নিয়ে আসবেন, দেশের পরিস্থিতি ভালো ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়, এই হচ্ছে ইন্ডেক্সের ব্যাপারে। তো ইন্ডেক্স মুভের জন্য সবসময় দেশীয় পলিটিক্যাল ইস্যু অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যু এখানে সাবমিট করবে। এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেম নাটক। ক্লিয়ার? তো করণীয় হচ্ছে, এই প্রাইজের যদি নিচে যায় তাহলে এইখানের একটা প্রসঙ্গ, আর না হলে তো ওই ঘটনা। এখন কী হবে সেটা পরে দেখা যাবে। ন্যূনতম এতটুকু উপরে না যাওয়া পর্যন্ত সাময়িক একটা পজিটিভ কিছু আশা করা যায় না, যেটা 3 মাস আগে এখানে থাকা অবস্থায় বলছিলাম। হ্যাঁ, তো সেই ঘটনাটা এই জায়গায়। তো এই প্রাইস যদি এখানে যায়, তাহলে মনে করলেন যে নিচে যাওয়ার যে প্রসঙ্গটা, এটা অন্ততপক্ষে হবে না বলতে পারেন, এরকম একটা আশা করতে পারেন। তো এখানে হচ্ছে কি হবে এটা বিষয় না, কি হলে আপনি কি করবেন। এই প্রাইস উপরে গেলে পজিটিভ চিন্তা করতে পারেন, এই এলাকার নিচে চলে গেলে, নিচের দিকে যাওয়া শুরু করলে, তো যেটা হওয়ার তো সেটাই হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন।